হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, রেগুলারের মতো আজকেও আমরা চলে এসেছি ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আজকে আমাদের ক্লাস নম্বর 9, ঠিক আছে। এর আগে 8খানা ক্লাস হয়ে গেছে, তো যারা এখনই দেখে নেবে, কেন এখন যে ক্লাসগুলো করাচ্ছি সবই কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো করানো হচ্ছে। যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, যেগুলো আসার চান্স রয়েছে পরীক্ষায়, তো সেই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু এখন তোমাদের করানো হচ্ছে। তো তার আগে তোমাদের আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা একটু দেখে নাও। 42তম সাংবিধানিক সংশোধনী আইন পাস হয় কোন সাল? তো 42তম সংশোধনী আইন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা সংশোধনী আইন বারবার তোমাদের বলেছি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, 1976 সালে। তো এটা সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে কে? প্রীতম দিয়েছে সর্বপ্রথম, তারপরে দিয়েছে সহেলি, এরপরে দিয়েছে সুতপা, তারপরে মৌ দিয়েছে, তারপরে দিয়েছে লেখা দিয়েছে এবং রানা দিয়েছে। তো এটা কিন্তু সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছে। তো এবার তোমাদের আজকের যে হোমওয়ার্কটা থাকবে দেখে জানাও, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? যমুনা, কৃষ্ণা, গোদাবরী না হচ্ছে মহানদী? কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কমেন্ট করে। এবার দেখো প্রথম কোশ্চেন আজকের, ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? ভারতের সর্বশিক্ষা অভিযান কবে চালু হয়? তো এটা চালু হয়েছিল 2000 সালের নভেম্বর মাসে, 2000 সালের নভেম্বর মাসে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কী রয়েছে না, হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর করটির স্নায়ু সংখ্যা কত? বলো, স্তন্যপায়ী প্রাণীর করটির স্নায়ু সংখ্যা হচ্ছে 12 জোড়া। ভালো করে মনে রাখবে, 12 জোড়া। কে বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করলেন? বেঙ্গালুরু সেফ সিটি প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করলেন কি? তিনি হচ্ছেন অমিত শাহ করেছেন। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? তো এটা হয়েছিল 1856 সালে। 1856 সালে বিধবা বিবাহ আইন 1856 বাস্তবায়নের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, আর লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আইন প্রতিষ্ঠার কিন্তু একটি প্রধান ভূমিকা পালন করেছিলেন। তো এই 3টা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে অবশ্যই বিধবা বিবাহ নিয়ে। তারপরে দেখো 5 নম্বর, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সুচেতা কৃপালিনী, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তারপরে কার রাজত্বকালে জবৎ ভূমি ব্যবস্থার প্রচলন হয়? জবৎ ভূমি ব্যবস্থার প্রচলন হয় হচ্ছে আকবরের রাজত্বকালে। রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব কার হাতে ন্যস্ত থাকে? রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব এটা থাকে কিন্তু রাজ্যপালের হাতে। কার হাতে? রাজ্যপাল। তারপরে দেখো 8 নম্বর, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিত কোথায়? দেখো অপশানগুলো দেখো কীরকম দিয়ে রয়েছে। তো এটা হচ্ছে কর্কটক্রান্তির নিকট, কর্কটক্রান্তির রেখার পাশেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী। কোন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত হয়েছে। তো এভাবেও কোশ্চেন আসতে পারে, যে অপশান দিয়ে দিল, এবার তোমাদের বলে দিল যে নিচের জেলাগুলির মধ্যে কোনটার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে বা কোনটার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। তো এরকম অপশান তোমাদের থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে, তো সেগুলো একটু জেনে রাখবে। এরপরে দেখো 9 নম্বর কোশ্চেন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো এটা পালিত হয়ে থাকে 4 ফেব্রুয়ারি, 4ই ফেব্রুয়ারি হয়ে থাকে। তারপরে দেখো কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় কি? কৃষক ভিত্তিক আবাদ বলতে কি বোঝায় না, হচ্ছে চাষি নিজেই কিন্তু জমির মালিক। তারপরে ভারতের
কয়লা শিল্প জাতীয়করণ আইন কত সালে প্রণীত হয়? কয়লা শিল্প জাতীয়করণ আইন এটা হয় 1973 সালে। 1973 সালে। কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লেষিত হয়? ডিএনএ সংশ্লেষিত হয় ইন্টারফেজে। কোথায় হয়ে থাকে? ইন্টারফেজে হয়ে থাকে। কোন বছর ঘরঘরা যুদ্ধ সংগঠিত হয়েছিল? ঘরঘরা যুদ্ধ কোন বছর সংগঠিত হয়েছিল? না হচ্ছে 1529 খ্রিস্টাব্দে। 1529 খ্রিস্টাব্দে। তিতুমির কে ছিলেন ড্যাশের নেতা? আচ্ছা, এটা কোশ্চেনটা একটু গোলমাল হয়ে গেছে। তিতুমির ড্যাশের নেতা ছিলেন, এই পাশে ছিলেন হবে, ঠিক আছে, ছিলেন এই দিকটাতে হবে। তো ড্যাশের নেতা ছিলেন, কিসের নেতা ছিলেন, কোন বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির? না হচ্ছে তিতুমির ওহাবি আন্দোলনের নেতা ছিলেন। তারপরে ভাইগাই নদীর তীরে কোন মহানগর অবস্থিত? ভাইগাই নদীর তীরে কোন মহানগর অবস্থিত? তো এটা হচ্ছে মাদুরাই, ঠিক আছে, মাদুরাই অবস্থিত। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর লোথাল ছিল। স্বাধীনতার যুদ্ধের সময় রাওলাট আইন কেন মানুষের কাছে ঘৃণার কারণ হয়েছিল? রাওলাট আইন এটা কিন্তু সরকারের সাথে মিলিত হয়ে কোনো কারণ ছাড়া জনগণকে কারারুদ্ধ করেছিল, এই জন্য কিন্তু রাওলাট আইনটা মানুষের কাছে ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয়? পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুল, যে পরাগ রেণু যে ফুল থেকে হচ্ছে সেই পরাগধানীতেই আবার কিন্তু স্থানান্তর। তো এটাকে বলা হয় অটোগেমি। কি বলা হয়? অটোগেমি বলা হয়। ভালো করে মনে রাখো, এবং সেই সঙ্গে আরও কিছু তথ্য তোমরা মনে রাখবে। এই তথ্যগুলো যে একই গাছের দুটি ফুলের মধ্যে পরাগ মিলন প্রক্রিয়াকে বলা হয় গাইটেনোগেমি। কি বলা হয়? গাইটেনোগেমি। আর উদ্ভিদের একটি ফুলের পরাগরেণু থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগ মিলন স্থানান্তরকে এটা তো পরাগ মিলন বলে, সেটা তোমরা জানো। তো এরপরে দেখি যেটা জানো, এই যে জেনোগেমি, এটা ভালো করে মনে রাখো। জেনোগেমিটা কি? যেটাকে বলা হয় আউটব্রিডিংও বলা হয়। তো বিভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগ আয়নের মাধ্যমে নিষিক্তকরণ, এটাকে বলা হয় জেনোগেমি। আর হচ্ছে অ্যালোগামি বলতে সাধারণত একটি প্রজাতির অন্যের শুক্রাণুর সাথে একটি জীবের ডিম্বাণু নিষিক্তকরণকে বোঝায়, অ্যালোগেমি, ঠিক আছে। তো এই কথাগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো 19 নম্বর, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? তো এটা প্রথম অংশে যুক্ত হয়। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 সালে। তারপরে রামচরিতমানস গ্রন্থের লেখক কে? রামচরিতমানস গ্রন্থের লেখক হচ্ছে তুলসী দাস। 2021 সালে ফরাসি ওপেন জয়ী কে ছিলেন? 2021 সালে ফরাসি ওপেন জয়ী ছিলেন নোভাক জোকোভিক ছিলেন। প্রথমবারের মতো মহিলা প্রিমিয়ার লিগ শুরু হয় কোন স্থান থেকে? প্রথমবার মহিলা প্রিমিয়ার লিগ শুরু হয় কোন স্থান থেকে? এটা হয়েছিল নাভি মুম্বাই থেকে। 4 মার্চ 2023 5 দলের মহিলা প্রিমিয়ার লিগ নাভি মুম্বাইতে শুরু হয়েছিল 2023 বলে ভালো করে মনে রাখো। এই ওমেন প্রিমিয়ার লিগ 2023 5টি দল অংশ নিয়েছিল। তারা হলো কি? মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, ইউপি ওয়ারিয়র্স আর হচ্ছে গুজরাট জায়ান্টস। এই 5খানা দল অংশ নিয়েছিল। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে ভারতের টিনের সর্বাধিক উৎপাদক দল, টিন উৎপাদক রাজ্য কোনটা সব থেকে বেশি? ছত্তিশগড়। সেই রাষ্ট্র ভালো যা কম শাসন করে, এটা কার উক্তি? এটা হচ্ছে গান্ধীজির উক্তি, ঠিক আছে। কার উক্তি? গান্ধীজির উক্তি। নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে? সংকোচ নদী। লেখো বা নির্দেশ রাইটস জারির ক্ষেত্রে
কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে? লেখ জারির ক্ষেত্রে কোন আদালত অধিক ক্ষমতা ভোগ করে? সেটা হচ্ছে হাইকোর্ট। তিতুমিরের আসল নাম কি ছিল? তিতুমিরের আসল নাম ছিল সৈয়দ মীর নাসের আলী। সৈয়দ মীর নাসের আলী। এশিয়া কাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এশিয়া কাপ তোমরা জানো এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। তো এটা রচয়িতা কি? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির রচয়িতা। ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রেগ ফুলটন। ক্রেগ ফুলটন। কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে? এটা কে বলেছেন? না হচ্ছেন MK গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। বর্তমান ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা, সবথেকে বড় অর্থনৈতিক সমস্যাটা কি? না পরিকাঠামোগত লেবার যোগানের স্বল্পতা। পরিকাঠামো লেবার যোগানোর স্বল্পতা। এবার দেখো 34 নম্বর। 34 নম্বরে কী রয়েছে? মৌগঞ্জ। মৌগঞ্জ নামে একটি নতুন জেলা তৈরি করেছে কোন রাজ্য? মৌগঞ্জ নামে একটা নতুন জেলা তৈরি করেছে, কিন্তু এটা মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ তৈরি করেছে। 1855 থেকে 56 খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহী নেতা কে ছিলেন? 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিলেন? না হচ্ছেন যিনি সিধু ও কানু। জানো সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানু। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন? তো এটা আবিষ্কার করেছিলেন গ্রাহাম বেল। গ্রাহাম বেল আবিষ্কার করেছিলেন। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে? প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয়? তো এটা হয়ে থাকে 9ই জানুয়ারি। কবে করা হয়ে থাকে? 9ই জানুয়ারি। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কি? জিন্দাগাদা। জিন্দাগাদা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। মুদ্রাস্ফীতির অর্থ? মুদ্রাস্ফীতির অর্থ কি? টাকার যোগান বৃদ্ধি। টাকার যোগান বৃদ্ধি। নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল? পাকিস্তান প্রস্তাবটা নেওয়া হয়েছিল কত তারিখে? কোন সালে? এটা হয়েছিল 23শে মার্চ 1940। 23শে মার্চ 1940 নেওয়া হয়েছিল। বাংলাদেশের দিকে ভারতের কয়টি ছিটমহল রয়েছে? বাংলাদেশের দিকে ভারতের কয়টি ছিটমহল রয়েছে? 111টি। 111টি রয়েছে। নিম্নলিখিত নদী রবার মুকুটমণিপুর বাঁধ অবস্থিত? নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। কোন নদী বরাবর? তো এটা রয়েছে কংসাবতী। কংসাবতী নদী বরাবর কিন্তু মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। 2023 সন্তোষ ট্রফি কোন রাজ্য জিতেছিল? সন্তোষ ট্রফি 2023 জিতেছিল কিন্তু কর্ণাটক। কোন রাজ্য? কর্ণাটক জিতেছিল। কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? রক্ত চাপ মাপা যন্ত্রের নাম কি? না হচ্ছে স্পিগমোম্যানোমিটার। স্পিগমোম্যানোমিটার রক্তচাপ মাপা যন্ত্রের নাম। বাকি তরাইনের প্রথম যুদ্ধ কে জয়ী হন? তরাইনের প্রথম যুদ্ধ, দুটো যুদ্ধ হয়েছিল। তো প্রথম যুদ্ধে কিন্তু জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। কে জয়ী হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান জয় হয়েছিল। প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে। সালটা মনে রাখো, 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ, যেখানে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের কাছে কিন্তু পরাজিত হয়েছিল। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। পৃথ্বীরাজ চৌহান কিন্তু সেখানে জয়লাভ করেছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় যুদ্ধ, যেটা 1192 খ্রিস্টাব্দে, তখন কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির হাতে পরাজিত হন এবং সেই সঙ্গে নিহত হন, মারাও যান পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে। তারপরে দেখো, এখন যেখানে হিমালয়, পূর্বে সেখানে কি ছিল? এখন যেখানে হিমালয় রয়েছে, তো পূর্বে সেখানে কি ছিল? পূর্বে কিন্তু সেটা ছিল টেথিস সাগর। কি ছিল? টেথিস সাগর ছিল।
এরপরে ভারতের প্রথম ভাইসরয় কে? না হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। সংবিধানের 281 অনুচ্ছেদে বলা হয়েছে যে কোন প্রতিষ্ঠান স্থাপনের পদ্ধতি? 201 অনুচ্ছেদে কোন প্রতিষ্ঠান স্থাপনের পদ্ধতি বলা হয়েছে? অর্থ কমিশন। অর্থ কমিশনের কথা বলা হয়েছে। ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সর্বাধিক? লোকসভার আসন সর্বাধিক কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। কোন রাজ্য? উত্তরপ্রদেশ। 130 মিলিয়ন বছর বয়সী পুরুষ মশার জীবাশ্ম কোন দেশে পাওয়া গেছে? 130 মিলিয়ন বছর বয়সী পুরুষ মশার জীবাশ্ম এটা পাওয়া গেছে লেবানন। জায়গার নাম ভালো করে মনে রাখো, লেবাননে পাওয়া গেছে। কোন দেশ? লেবাননে। ঠিক আছে, তো এই ছিল মোট 50খানা কোশ্চেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো তোমাদের জন্য আপকালীন তোমাদের ফুড এক্সামের জন্য, এবং সেই সঙ্গে আরও যে এক্সামগুলো রয়েছে তোমরা জানো কলকাতা পুলিশের ভ্যাকেন্সি নতুন বেরিয়ে গেছে, এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিন্তু সেটারও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এছাড়া এমটিএসেরও ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, এসএসসির এখনও পর্যন্ত বেরোয়নি, এসএসসির কিন্তু অনেক ভ্যাকেন্সি এবার বেরোবে। তো প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও।